আমরা সংখ্যা পদ্ধতির স্থানিক এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলছিলাম। এখন আমরা দেখব বিভিন্ন প্রকার স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে। বইয়ে দেওয়া আছে স্থানিক সংখ্যা পদ্ধতি 4 ধরনের। মূলত স্থানিক সংখ্যা পদ্ধতি 4 ধরনের না, স্থানিক সংখ্যা পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে, বাট বইয়ে আলোচনা করা আছে 4 ধরনের স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে আমরা প্রাথমিকভাবে আমরা একটু এগুলো নিয়ে জেনে নিই। দেখো ডেসিমেলের সংখ্যা পদ্ধতির মধ্যে আমি ব্র্যাকেটের মধ্যে এখানে দেখো লাল কালারের 10 লিখছিলাম, 10। বাইনারির মধ্যে 2, অক্টালের মধ্যে ব্র্যাকেটের মধ্যে 8, হেক্সাডেসিমেলের মধ্যে 16। এখন ডেসিমেলের এই 10টাকে বলা হচ্ছে আর বিটটি, এই যে আর বিটটি বলা হয়, বিটটি বা ইংরেজিতে বলা হচ্ছে বেস, ইংরেজিতে বলা হয় বেস। তাহলে ডেসিমেলের বেস কত? 10, বাইনারির বেস কত? 2, অক্টালের 8, হেক্সাডেসিমেলের 16। এখন প্রশ্ন হতে পারে বিটটি আসলে কি? বিটটি হচ্ছে মূলত যে সংখ্যা পদ্ধতি, কোন একটি সংখ্যা পদ্ধতির যতগুলো সংখ্যার বা যতগুলো অঙ্কের উপর ভিত্তি করে কি করা হয়, যে গণনা করা হয়, সেগুলোকে বলা হয়, মানে সেই সংখ্যাকে বলা হচ্ছে বেস বা ভিত্তি। এখন ডেসিমেলের ক্ষেত্রে দেখো, আমরা জানি ডেসিমেলের ক্ষেত্রে ইন টোটাল অঙ্ক সংখ্যা বা ডিজিট সংখ্যা হচ্ছে কয়টি? 10টি। 0 থেকে কত পর্যন্ত? 0, 1, 2, 3 থেকে শুরু করে কত পর্যন্ত? 9 পর্যন্ত। তাহলে ইন টোটাল মোট কয়টা? 10টা। তাহলে যেহেতু ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমাদের মোট অঙ্ক সংখ্যা বা ডিজিট সংখ্যা হচ্ছে 10, তাই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে তার ভিত্তি হচ্ছে 10। তার মানে কোন একটি সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক সংখ্যাটি হচ্ছে তার ভিত্তি বা বেস। সিমিলারলি বাইনারির ক্ষেত্রে কি? বেস হচ্ছে 2, এবং বাইনারির ক্ষেত্রে আমাদের অঙ্ক বা ডিজিট হচ্ছে 2টা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি? 1। অক্টালের ক্ষেত্রে 8টা হবে, 0 থেকে 7 পর্যন্ত। আমি একটু পরে ব্যাখ্যা করতেছি এগুলা। তারপর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ইন টোটাল কয়টি হবে? 16। তাহলে এবার প্রথমে দেখো ডেসিমেলের ক্ষেত্রে। ডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। আমরা ছোটবেলা থেকে যেগুলো শিখে আসছি, 0, 1, 2, 3, 4, 5, আবার যদি বাংলা যদি বলি 1, 2, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 and so on। তাহলে এই যে এই সংখ্যাগুলো, এইগুলোকে বলা হচ্ছে কি? ডেসিমেল সংখ্যা। এই সংখ্যাগুলো নিয়ে আমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না, কারণ ডেসিমেল সংখ্যা আমরা এখনো পর্যন্ত যে গণিতের বিভিন্ন সমাধান করি, যে সংখ্যাগুলো নিয়ে আমরা হিসাব নিকাশ করি, সবগুলো সংখ্যা হচ্ছে মূলত কি? ডেসিমেল সংখ্যা। সুতরাং ডেসিমেল সংখ্যাগুলো হচ্ছে কি? আমরা যেগুলো সাধারণত ইউজ করি বা ব্যবহার করি, সেগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যা। বাইনারি সংখ্যাটি আমি একটু লাস্টের দিকে মানে কি এই নিয়ে কথা বলতেছি। এখন দেখো প্রথমে, এরপরে অক্টাল সংখ্যা, অর্থাৎ ডেসিমেল করে অক্টাল সংখ্যা দেখো। তাহলে অক্টালের ক্ষেত্রে আমি বলছিলাম হচ্ছে তার ইন টোটাল মোট অঙ্ক কয়টি? মোট অঙ্ক হচ্ছে 8টি হবে, 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে 1, 0, 1, 1, 1, 2 এগুলো কিভাবে চলে আসছে? একটু খেয়াল করো, ডেসিমেলের ক্ষেত্রে আমরা ক্লাস 6, 7, 8, 9, 10 এই পর্যন্ত বিভিন্ন রকম ম্যাথ করছিলাম। তার মধ্যে যে মানে এরকম একটা প্রশ্ন ছিল যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত, এরকম। এখন আমরা যখন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলি, তখন আমরা কি লিখি বলতো? 9, 9, 9, 9, 9, 1, 2, 3, 4, 5, ইন টোটাল 9 কথা লিখি আমরা 5টা লিখি। এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপরে যদি আবার 1 যোগ করা হয়, তখন আর এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থাকে না, কারণ যোগ করলে কত হবে? 9 আর 1 যোগ করলে কত হবে? 10 এর 0 হাতে 1, আবার 0 হাতে 1, 0 হাতে 1, 0 হাতে 1, 0 হাতে 1, এবার এখানে 1 হয়ে যায়। তাহলে হিসাব করে দেখো 1, 2, 3, 4, 5, 6, কিন্তু তার কয়টি? 6টি অঙ্ক হয়ে গেল। সুতরাং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে
5টি নয়। কারণ আমরা জানি ডেসিমেলের ক্ষেত্রে সবচেয়ে বড় যে অঙ্কটি সেটা হচ্ছে কি, সেটি হচ্ছে 9, অর্থাৎ অঙ্কটি 9 থেকে বড় হতে পারবে না। তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অঙ্কটি। তো সিমিলারলি অক্টালের ক্ষেত্রে দেখবা তার সবচেয়ে বড় অঙ্কটি হচ্ছে কত, 7। একটু খেয়াল করো, যখন ডেসিমেল দেখো তো ডেসিমেলের বেস কত, ডেসিমেলের বেস হচ্ছে 10, আর ডেসিমেলের বেস যখন 10 হয় তার সবচেয়ে বড় অঙ্ক ম্যাক্সিমাম অঙ্কটি কত, 9। তাহলে 10 থেকে এটা কত কম, 1 কম। অনুরূপভাবে অক্টালের ক্ষেত্রে তার বেস কত, তার বেস হচ্ছে 8। তাহলে 8 থেকে যদি 1 কম হয় তাহলে কত হবে, 7। তাহলে এই 7 হচ্ছে তার সবচেয়ে বড় অঙ্কটি, সবচেয়ে বড় অঙ্ক। তাহলে অক্টালের ক্ষেত্রে আমি যদি বলি অক্টালের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন কি আমরা 9 9 9 9 ভাবে কি 5টা 9 লিখবো না, কারণ 9 কি অক্টাল সংখ্যা হতে পারে না। তখন কি লিখবো, অক্টালের ক্ষেত্রে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলা হয় 7 7 7 7, মোট কয়টা, আরেকটা হবে ইন টোটাল 5টি 7 লিখতে হবে, অর্থাৎ এর থেকে আর বড় হতে পারবে না। এখন দেখো এদিকে একটু তাকাও, ডেসিমেলের ক্ষেত্রে এই যে সবচেয়ে বড় অঙ্কটির পর আমরা কি লিখি দেখো তো, 1 0, তাই না? এই যে দেখো যে 1 0 হয়, তাহলে এই 1 কে ফিক্স রেখে আমরা কি করি, আবার এই 0টাকে 1 বানাই, 1, তারপর কি 1 2 1 3 1 পরে এই যে ডান দিকের যে অঙ্কটি এটা 1 করে বৃদ্ধি পাচ্ছে দেখো, তারপর 1 5 1 6 1 7 1 8 1 9, 9 থেকে কি আবার বড় হতে পারে, পারে না। এরপর আমরা কি লিখি, এই যে তার পূর্ববর্তী যে মানে কি এই যে এই অঙ্কটি এটাকে আমরা কি লিখি, 2 লিখি, 2 0, তারপর আবার কি হয় 2 1 হয়, 2 2 2 3 2 4 2 5 2 6 ডট 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 2 9 হয়। 2 9 এর পরে এরপর কি হবে, 3 0 হবে না, 3 0 3 1 3 2 এন্ড সো অন। অনুরূপভাবে অক্টালের ক্ষেত্রে দেখো সবচেয়ে বড় অঙ্কটি কোনটা, 7। তাহলে 7 এর পরে কি আর বড় হতে পারে, পারে না। ডেসিমেলের ক্ষেত্রে সবচেয়ে বড় কোনটা, 9। 9 পরে আর বড় হতে পারে, হতে পারে না। তাহলে কি হবে, ওই যে 1 0 হয়ে যায়। তো সিমিলারলি এই যে 7 এর পরে আমি যদি বলি 8 এর অক্টাল কত, 1 0 হয়ে যাবে, 1 0, এই যে 1 0 হয়ে গেল। এরপর কত হবে, 1 1 হবে, তারপর 1 2 1 3 1 4, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে কত পর্যন্ত, তাহলে হবে হচ্ছে 1 5 ডট 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 1 7 পর্যন্ত। এবার সবচেয়ে বড় অঙ্কটিতে পৌঁছালো। এবার অক্টালের ক্ষেত্রে 7 থেকে বড় কোন অঙ্ক হতে পারে, পারে না। এরপর কি হবে বলতো, 2 0 হবে, তারপর 2 1, তারপর 2 2 2 3 ডট 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 কত পর্যন্ত, 2 7 পর্যন্ত। 2 7 এর পরে এবার দেখো 7 থেকে আর বড় হতে পারবে না, এখন কত হবে, 3 0 3 1 3 2 3 3 ডট 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 এন্ড সো অন। এভাবে আমরা লিখতে থাকবো। তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, অক্টাল সংখ্যাগুলো এই যে 7 হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক, এরপরে 1 0 1 1 1 2 কত 1 7, এরপরে যদি আবার সংখ্যা লিখতে চাই তখন কত হবে, 2 0 2 1 হবে। এখন এটা বের করার জন্য আরেকটা পদ্ধতি আমি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখো তো অক্টালের বেস কত, অক্টালের বেস হচ্ছে 8। এখন 8 এর অক্টাল যদি আমি লিখতে চাই 8, এই যে 8 এর অক্টাল আমি লিখবো, এই যে 7 এর পরে 8 হয় না, 8 এর অক্টাল। আমরা জানি অক্টালের ক্ষেত্রে কোনো অঙ্ক কত 7 থেকে বড় হতে পারে না। এখন 8 এর অক্টাল কত হবে, 8 তো আমরা লিখতে পারবো না। যখন কোনো একটি অক্টাল সংখ্যা 7 থেকে বড় হয়ে যাবে তখন কি করতে হবে, তার বেস যে 8, ওই 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ দাও তো, যদি 8 দিয়ে ভাগ দিয়ে দিই আমরা কত পাবো, 8 একে 8, ভাগশেষ কত 0, এই যে যেটা ভাগশেষ ওটা এই পাশে নিয়ে যাও, কত হবে 1 0 হয়ে যায়। এই যে 1 0, এটা হচ্ছে আমাদের 8 এর অক্টাল, এটা হচ্ছে আমাদের 8 এর অক্টাল। সিমিলারলি আমি যদি 9 এর অক্টাল বের করতে চাই, 9 কত দিয়ে ভাগ করতে হবে,
8 দিয়ে ভাগ করতে হবে। ভাগ দাও, কত হবে? 8 রেখে 8 ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 1। এখন এই ভাগশেষটাকে ওইদিকে নিয়ে যাও, যদি দিকে নিয়ে যাওয়া হয় কত হবে? 1 1 হবে। এই যে 1 1, এটা হলো আমাদের কত? 9 এর অক্টাল। অনুরূপ ভাবে এই যে 17 এটা যে পাইছি, দেখো তো এটা হচ্ছে মূলত 15 এর কি অক্টাল সংখ্যা। 8 দিয়ে ভাগ দাও, 8 রেখে 8 ভাগশেষ কত? 7। 7 কে এদিকে নিয়ে যাও, তাহলে কত হবে? 17। এই যে 17। এইভাবে আমরা কি করতে পারি? অক্টাল সংখ্যাগুলো লিখতে পারি। তাহলে ডেসিমেল সংখ্যা গেল, অক্টাল সংখ্যা গেল। নেক্সট ওয়ান, হেক্সাডেসিমেলে চলে আসো। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ইন টোটাল অঙ্ক কয়টা হবে? 16টা হবে। তাহলে 0 থেকে কত পর্যন্ত? 15 পর্যন্ত। আচ্ছা, এখানে একটু ব্যতিক্রম দেখো, 0 থেকে 9 পর্যন্ত এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু পরবর্তী আমি যে অঙ্কগুলো লিখলাম 10 লিখে ব্র্যাকেটের মধ্যে এ লিখছি, মূলত এগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ, এগুলো হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যাগুলো। আর ডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত, এগুলো হচ্ছে তার অঙ্কগুলা। অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত, এগুলো হচ্ছে তার অঙ্ক। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এই সবগুলো হচ্ছে তার অঙ্ক। এই সবগুলো হচ্ছে অঙ্ক। আমি একটু মুছে দিই, সবগুলো হচ্ছে অঙ্ক। এখন দেখো হেক্সাডেসিমেলের 0 থেকে 9 পর্যন্ত, ডেসিমেলের 0 থেকে 9 পর্যন্ত সেম সেম। এখন 10 এর হেক্সাডেসিমেল এ লিখতেছি আমরা, 11 এর হেক্সাডেসিমেল বি লিখতেছি। এর মেন কারণটা আসলে কি? এখন দেখো অঙ্ক বা ডিজিট, ইংরেজিতে তাকে ডিজিট বলা হয়, এই যেগুলো ডিজিট, অঙ্কের বা ডিজিটের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তাদের মানগুলো অবশ্যই মাস্ট ভিন্ন হতে হবে। তাদের মান ভিন্ন হতে হবে এবং তাদের চিহ্নগুলো ভিন্ন হতে হবে। তাদের মান একই এবং চিহ্ন হচ্ছে কি, অর্থাৎ মানে আমি কি বলবো, বা তাদের সিম্বলটা বা চেহারা বলতে পারি, তার চেহারা কি হতে হবে? ভিন্ন হতে হবে। এখন দেখো 0 থেকে 9 পর্যন্ত এগুলো সবগুলোর মান কি ভিন্ন ভিন্ন, তাই না? 0 থেকে 9 পর্যন্ত সবগুলো মান ভিন্ন। তাদের কোনো চেহারা মিল আছে কিনা দেখো তো। 0 1 2 3 আমি যেগুলো লিখলাম 9 পর্যন্ত, কারো কোনো চেহারা মিল আছে? মিল নাই। তো তাহলে আমি কি বললাম, অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে মেইনলি হচ্ছে কি, তার মান কি হতে হবে? মান ভিন্ন হতে হবে। মান ভিন্ন হতে হবে এবং সিম্বল সিম্বল তার সিম্বল ভিন্ন হতে হবে, অর্থাৎ তার যে প্রতীকটা অথবা তার হচ্ছে কি যে চেহারা বলা হবে, চেহারা, হ্যাঁ, তার যে চেহারা জাস্ট মনে রাখার জন্য এটা কি হতে হবে? ভিন্ন হতে হবে। এখন দেখো এই যে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত এটা নিয়ে কোনো ঝামেলা নাই, তাদের মানগুলো সবগুলো ভিন্ন এবং চেহারা হচ্ছে কি ভিন্ন। এর পরবর্তীতে অবশিষ্ট 5টি অঙ্ক লেখার জন্য আমরা যে 5টি 6 কি, তাহলে যদি 1 0 অর্থাৎ 10 11 12 13 14 15 অর্থাৎ 1 0 1 1 যদি এভাবে কি প্রকাশ করা হয়, তখন ঝামেলা এখানে কি একটা লেগে যায়। দেখো যখন 1 0 লিখবো, 1 0 এই 1টা আমরা এর পূর্বে কোথায় ইউজ করছি? এখানে ইউজ করছি। তারপর হচ্ছে কি 0, এই 0টা কোথায় ইউজ করছি? এই জায়গায় ইউজ করছি। তো সিমিলারলি 1 1, তাহলে এই পূর্বের অঙ্কগুলো কি হচ্ছে? রিপিট হচ্ছে। অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে বা ডিজিটের ক্ষেত্রে মানে পূর্ববর্তী যে আমরা ডিজিটগুলো ইউজ করছি এগুলো কি রিপিট হওয়া যাবে না, এগুলো রিপিট হতে পারবে না। এই যে দেখো 0 থেকে 9 পর্যন্ত আমরা যেগুলো লিখছি একটা অঙ্ক কোনো জায়গায় রিপিট হয় নাই। তো এখানে 0 থেকে 15 পর্যন্ত সবগুলোর মান ভিন্ন, এটা ঠিকই আছে, কিন্তু সিম্বলটা হচ্ছে কি ভিন্ন না। কারণ এই যে 1 0 1 1 1 3 এগুলো যদি আমরা এভাবে প্রকাশ করি তখন এর পূর্ববর্তী অঙ্কগুলো কি হয়ে যায়? রিপিট হয়ে যায়। সেজন্য কি করা হয়েছে? 10 এর যে চিহ্ন তাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, 11 এর চিহ্ন বি, 12 এর চিহ্ন সি, 13 এর চিহ্ন ডি, ক্রমান্বয়ে সো অন কত পর্যন্ত? এফ পর্যন্ত। তাহলে আমরা আজ থেকে মনে রাখবো হেক্সাডেসিমেল 10 মানে হচ্ছে কি এ, আর হেক্সাডেসিমেল 11 মানে হচ্ছে কি বি, হেক্সাডেসিমেল 15 মানে হচ্ছে কি এফ এন্ড সো অন। তাহলে 0 থেকে 9 পর্যন্ত, তারপর এরপরে 10 এর হেক্সাডেসিমেল এ,
11 হেক্সাডেসিমেল, বি এন্ড সো অন কত পর্যন্ত? 15 পর্যন্ত। এইভাবে কি মনে রাখবো আমরা? হেক্সাডেসিমেল সংখ্যাগুলো এইভাবে গণনা করব। এখন দেখো প্রশ্ন হতে পারে এরপরে অঙ্কটা কত হবে? এরপরে অঙ্ক 1। আমরা জানি ডেসিমেলের ক্ষেত্রে সবচেয়ে বড় অঙ্কটি কত? 9 হয়। 9 এর পরে কত হবে? 10 হয়। এরপর কত হবে? 11 হয়। ডট ডট কত পর্যন্ত? 19। এরপরে কত হবে? 20 হবে। সিমিলারলি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যদি বলা হয় এফ এর পরের হেক্সাডেসিমেল কত হবে? বলো হেক্সাডেসিমেলের সবচেয়ে বড় অঙ্কটি কোনটা? এফ। অর্থাৎ আমি যদি বলি হেক্সাডেসিমেলের এই যে হেক্সাডেসিমেলের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন প্রশ্ন করা হয় তখন কি হবে? এফ 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 এফ। এভাবে কি হবে বলা হবে। তো সিমিলারলি এই এফ এর পরের সংখ্যাটি কত হবে? 10 হবে। 10, তারপর 11, 12 ক্রমান্বয়ে কত পর্যন্ত থাকবে? 1 যে দেখো 19, তারপর কি 1A হবে, 1B হবে, 1C, 1D, 1E, 1F সবচেয়ে বড় অঙ্কে পৌঁছালো। এখন কত হবে বলো? 20 হবে। 20, তারপর কত? 21, 22 কত পর্যন্ত চলতেই থাকবে? কত পর্যন্ত? 2F। 2F এর পরে কত হবে? 30, 31 সো অন। এভাবে আমরা কি ক্রমান্বয়ে কত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ এভাবে কি লিখতে পারি? হেক্সাডেসিমেল সংখ্যাগুলো লিখতে পারি। তাহলে ডেসিমেল সংখ্যা গেল, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা। এখন বাকি আছে কোনটা? বাইনারি সংখ্যা। এবং এই বাইনারি সংখ্যাগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এই বাইনারি সংখ্যা নিয়ে অনেক পড়তে হবে আমাদের। ডিজিটাল ডিভাইস নিয়ে পড়তে হবে। ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পাবো, বাইনারি যোগ বিয়োগ করতে হবে। আমি এগুলো মুছে দিই। এখন বাইনারি সংখ্যা নিয়ে আমি একটু কথা বলি। বাইনারি সংখ্যা দেখো, বাইনারির এই যে 0 এর বাইনারি হচ্ছে কি 0, 1 এর বাইনারি 1। এখানে কোনো ঝামেলা নেই, এখানে কোনো ঝামেলা নেই। এখন 2 এর বাইনারি আমরা কি করছিলাম? যখন 8 এর অক্টাল বের করছিলাম, 8 এর অক্টাল আমরা জানি অক্টালের ক্ষেত্রে সবচেয়ে বড় অঙ্কটি কোনটা? 7। অর্থাৎ 7 থেকে কোনো অঙ্ক বড় হতে পারবে না। কার ক্ষেত্রে? অক্টালের ক্ষেত্রে। যখন 7 থেকে বড় হবে তখন কি তার বেস 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 এর অক্টাল আমরা কিভাবে বের করছিলাম? 8 দিয়ে ভাগ করতাম। 8 একে 8, তারপর কত? ভাগশেষ 0। 0 থাকে এদিকে নিতাম, 10 হয়ে যেত। অনুরূপভাবে বাইনারির ক্ষেত্রে সবচেয়ে বড় অঙ্কটি কোনটা? 1। তাহলে যদি বলি বাইনারি সংখ্যার ক্ষেত্রে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা তখন কত হবে? 1 1 হবে। আর যদি বলা হয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তখন কত হবে? 1 1 1 1 1। এভাবে কয়টা? 5টা 1 হবে। এখন যখন আমরা 2 এর বাইনারি বের করবো, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে বাইনারির সবচেয়ে বড় অঙ্কটি কোনটা? 1 বা 1। 1 থেকে কোনো অঙ্ক বড় হতে পারবে না। কার ক্ষেত্রে? বাইনারি সংখ্যার ক্ষেত্রে। যদি বড় হয় তখন কি 2 দিয়ে ভাগ করতে হবে। বললাম 2 এর বাইনারি, 2 এর বাইনারি যখন বের করবো আমরা, তার বেস কত? 2। তাহলে 2 দিয়ে ভাগ দিব, 2 একে 2, ভাগ শেষ করছে কত? 0। এই 0টাকে এদিকে নিয়ে যায়, তাহলে কত হবে? 1 0। 2 এর বাইনারি এই যে 1 0। সিমিলারলি যখন 3 এর বাইনারি বের করবো আমরা, 3 কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। তাহলে 2 একে 2, 2 একে 2, ভাগশেষ কত? 1। এই 1টাকে এদিকে নিয়ে যাও, তাহলে কত হবে? 1 1 হবে, 1 1। সিমিলারলি যদি 4 এর বাইনারি বের করি, কত? কার বাইনারি? 4 এর বাইনারি 4। কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। 2 2 গুণ 4 0। এই যে ঝামেলা লেগে গেল, এখানে কত? 2 0 চলে আসছে। আমি বলছিলাম বাইনারির ক্ষেত্রে কোনো অঙ্ক 2 হতে পারবে না, অর্থাৎ 1 থেকে বড় হতে পারবে না। এখন এখানে ভাগশেষটাকে রেখে দেখো, আমরা যে ভাগফলটা পাইছি ওই ভাগফলকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি ভাগ করা হয় কত? 2 একে 2, তাহলে কত? ভাগশেষ 0। সরি, এখানে 1 হবে। এই যে ভাগশেষ কত? 0। এবার এই 0কে এদিকে নিয়ে যাই, এই 0কে এদিকে নিয়ে যাই, তাহলে কত হবে? 1 0 0। এটা হচ্ছে 4 এর বাইনারি। এভাবে তো মানে বাইনারি সংখ্যাগুলো
বের করতে পারি, কিন্তু ঝামেলা হচ্ছে যখন অনেক বড় একটা সংখ্যার বাইনারি আমরা বের করব, তখন এভাবে ভাগ প্রক্রিয়ায় সেই বাইনারি সংখ্যাটা বের করা একটু টাফ হয়, একটু কঠিন হয়। সেজন্য আমরা কি করব, বাইনারি সংখ্যাগুলো লেখার একটা টেকনিক আমরা ফলো করব। এখন টেকনিকটা কি একটু দেখো, বাইনারি সংখ্যাগুলো লেখার টেকনিকটা ধরলাম আমরা হচ্ছে কি 1 2 3 4 5, একটু বড় করে লিখে দিই, ধরলাম 1 2 3 4 5 6 7, এভাবে হচ্ছে কি আমরা এদের বাইনারি সংখ্যাগুলো বের করব। বাইনারি সংখ্যাগুলো বের করব, এগুলো আসলে কটা হয় আমরা যে টেকনিকটা ফলো করবো একটু দেখো। বাইনারির বেস কটা বলছিলাম, বাইনারির বেস হচ্ছে 2, বাইনারি বেস হচ্ছে 2। তো আমি কি করলাম, প্রথমে এখানে 1 লিখলাম, 1 এখানে 1 লিখলাম। 1 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, গুণ করা হয়, কত হবে? 2 একে 2, 2 কে যদি একটু কাছাকাছি লিখে দিই আমি, 2 কে যদি 2 দিয়ে গুণ করা হয় কত হবে? 4 হবে। 4, 4 কে যদি গুণ করলে কত হবে? 8, 8 কে যদি 2 দিয়ে গুণ করা হয় কত হবে? 16, তারপর কত? 32, 64, 128, 256, তারপর 512, 1024, এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। সো এত বড় বড় সংখ্যা আমাদের শেখার দরকার নাই। তো ওইগুলো বের করার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারি। যাই হোক, যদি ছোট ছোট সংখ্যা হয় তখন আমরা হচ্ছে কি নরমালি কিভাবে বের করব একটু দেখো। আমি যে সংখ্যাগুলো এখানে লিখলাম 1 2 4 8 16 32, যে কোনো একটি সংখ্যার, যে কোনো একটি, এগুলো ডেসিমেল সংখ্যা মূলত, যে কোনো একটি সংখ্যার যখন বাইনারি সংখ্যা বের করব, এই যে উপরে উল্লেখিত যে সংখ্যাগুলো আমি লিখলাম, এই সংখ্যাগুলোকে এমন ভাবে হিসাব করব, যোগ করব যেন এদের সমান হয়। একটু বোঝো নাই, একটু ভালো করে দেখো। এইগুলোকে যখন আমরা হিসাব করব, যে সংখ্যাকে হিসাব করব তার নিচে আমরা 1 দিব, আর যে সংখ্যাটিকে আমরা হিসাব করব না বা কাউন্ট করব না তার নিচে হচ্ছে কি 0 দিব বা শূন্য বসাবো। কি বললাম, উপরে আমি যে সংখ্যাগুলো লিখলাম, যে কোনো ডেসিমেল সংখ্যার বাইনারি সংখ্যা বের করার সময়, ডেসিমেল সংখ্যার বাইনারি সংখ্যা, হ্যাঁ, তার সমপরিমাণ বাইনারি সংখ্যা বের করার সময় আমি এই সংখ্যাগুলো যখন ইউজ করব, হ্যাঁ, যেগুলো গণনা করব, হিসাব করব, যাকে হিসাব করব তার নিচে 1, আর যাকে হিসাব করব না তার নিচে কত? শূন্য বসাবো। দেখো 1, এই 1 কার সমান? এই 1 এর সমান। তাহলে আমি এই সংখ্যাটি কাউন্ট করতেছি, এগুলো কাউন্ট করছি? করি নাই। তাহলে কত হবে? 1 এর বাইরে, এই যে এই 1, এই 1 এর সমান, তাহলে এটাকে আমি কাউন্ট করছি, এখানে 1 হবে। বাকি সবগুলো কত? 0 0 0। তাহলে 0 0 0 0 1, এই জিরো গুলোর কোনো ভ্যালু আছে? এই জিরো গুলোর কোনো ভ্যালু নাই। সুতরাং 1 এর বাইনারি কত হবে? 1 হবে। 1 এর বাইনারি 1। আচ্ছা, আমি এটা মুছছি না। নেক্সট ওয়ান, এখন যদি 2 এর বাইনারি বের করতে হয়, 2 বলতো, এই 2 এখানে কার সমান? এই 2 এর সমান। তাহলে এই 2 এর যদি সমান হয়, তাহলে এই 2টাকে আমরা কি করতেছি? হিসাব করতেছি বা গণনা করতেছি। এখন দেখো, এই 2টাকে যে আমরা কাউন্ট করতেছি, যাকে কাউন্ট করবো তার নিচে কত? 1 বসাবো। তাহলে এটা হচ্ছে 1, বাকি সব হচ্ছে কি 0, সবগুলো 0, এগুলো লেখার দরকার নাই, ডান দিকে 0টা লিখে দাও। তাহলে 1 0, এই যে 1 0 1 0। নেক্সট ওয়ান, এখন 3 এর বাইনারি যখন বের করবো, বলো এই 3 কার সমান হবে? 1 এবং 2 এর যোগফলের সমান। তাহলে 1 এবং 2 যদি যোগ করা হয়, দেখো তার মানে কি এই 3 এর সমান হবে। তাহলে এই 1টাকে আমরা কি করতেছি? কাউন্ট করতেছি, এবং এই 2 এটা হচ্ছে কি কাউন্ট করতেছি। তাহলে 2টাকে যদি যখন কাউন্ট করা হয় তখন এর নিচে 1, এর নিচে 1, তাহলে কত হবে? 1 1। এটা হচ্ছে কি 3 এর বাইনারি, এটা হয়ে গেল। আর তার আগে গুলো 0 বসাও, ওই 0 গুলোর কোনো ভ্যালু নাই। নেক্সট ওয়ান, যদি 4 এর বাইনারি আমরা বের করি 4, তাহলে এই 4 বলতো কার সমান? এই 4 এর সমান হবে। তাহলে এটাকে কাউন্ট করতেছি আমরা, তাহলে এর নিচে কত হবে? 1 হবে। তারপর এটা 0, এটা 0, তাহলে 4 এর বাইনারি কত? 1 0 0।
এরপর বলো 5 এর বাইনারি, এই 5 কোন দুটি সংখ্যার যোগফলের সমান? 4 এবং 1 এর যোগফলের সমান। তাহলে এই যে 4, এটাকে আমরা কাউন্ট করতেছি 1, তাহলে এটা কত 1, মাঝখানে তা কত হবে বলতো 0 হবে। তাহলে 1 0 1 1 0 1। এরপর 3 নাম্বার, সরি 6 এর বাইনারি যখন বের করবো, দেখো এই 6 কার সমান? 2 এবং 4 এর যোগফলের সমান। তাহলে এর নিচে 1, এর নিচে 1, এটা কত 0, তাহলে এটা হচ্ছে 1 1 0। এরপর 7 এর বাইনারি কত হবে? 7 কোন তৃতীয় সংখ্যার যোগফলের সমান? 4 2 এবং 1, এই তিনটি সংখ্যার যোগফলের সমান। তাহলে 1 1 1, এটা কত হবে 1 1 1 হবে। অনুরূপ ভাবে এবার দেখো তো, আমি যদি 12 এর বাইনারি বের করতে চাই, 12, তাহলে 12 কোন দুটি সংখ্যার যোগফলের সমান? 8 এবং 4। তাহলে এখানে হচ্ছে 1, এখানে 1, এটা 0, এটা 0, তাহলে কত হবে 1 1 0 0। এটা হচ্ছে 12 এর বাইনারি। সিমিলারলি আমি যদি বলি 18 এর বাইনারি কত হবে? 18 16, আর হচ্ছে কি 2, 16 আর 2 যোগ করলে কত হবে? 18 হবে। তাহলে এখানে 1, এখানে 1, 0 0 0, তাহলে কত হচ্ছে 1 0 0 1 0। এটা হচ্ছে 18 এর বাইনারি। অনুরূপ ভাবে যদি বলা হয় 24 এর বাইনারি কত হবে? 24 কত 16, 16 আর 8 যোগ করলে কত হবে? 24 হবে। 1 1 0 0 0, তাহলে 1 1 0 0 0, এটা হচ্ছে 24 এর বাইনারি। যদি বলা হয় 30 এর বাইনারি কত? 30 এর বাইনারি 16, 16 আর 8 যোগ করলে কত হবে? 24, 24 আর 4 যোগ করা কত হবে? 28, 28 আর 2 যোগ করা 30, লেটার 0। তাহলে 30 এর বাইনারি কত? 1 1 1 1 0। তাহলে এভাবে কি করতে পারি? আমরা বাইনারি সংখ্যাগুলো প্র্যাকটিস করতে পারি বা লিখতে পারি। তো তোমরা কি করবা? বাসায় এই পদ্ধতিটা ব্যবহার করে বাইনারি সংখ্যাগুলো কত 0 থেকে কত পর্যন্ত? 30 পর্যন্ত কি করবা? প্র্যাকটিস করবা, 0 থেকে 30 পর্যন্ত। এবং একবার প্র্যাকটিস করে 0 থেকে 15 পর্যন্ত এই বাইনারি সংখ্যাগুলো মুখস্থ রাখার একটু চেষ্টা করিও। কত? 0 থেকে 15 পর্যন্ত বাইনারি সংখ্যাগুলো, এগুলো এরপরে আমাদের কাজে লাগবে।